আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন এবং এ টু জেড বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে আজকে প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা মূলত এইচটিএমএল সম্পর্কে একটা ধারণা নিব এবং এইচটিএমএল টা কি এবং কিভাবে এইচটিএমএল আমাদেরকে হেল্প করে একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সে বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি ওয়েবসাইটের ২ মিনিট যদি কথা বলি সেটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচারটা অর্থাৎ ধরেন আপনি যদি একটা ওয়েবসাইটে একটা মানুষের সাথে কল্পনা করেন, মানুষের কঙ্কালটা হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল দিয়েই হচ্ছে মানুষের কঙ্কালটা তৈরি করা হয়। ঠিক তেমনি আমি যদি এখানে মানুষের পরিবর্তে ওয়েবসাইটের কথা চিন্তা করি তাহলে এইচটিএমএল দিয়েই একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করা হয়। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটাই হচ্ছে এইচটিএমএল এবং এই এইচটিএমএল কে আমরা সিএসএস এর মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করি। অর্থাৎ আমি যদি মূলত একটা এইচটিএমএল যদি আমি কল্পনা করি তাহলে আমি যদি একটু গুগলে যাই, আপনি গুগলে গেলে এইরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটা লিখার জন্য একটা ইনপুট দেখতে পাচ্ছেন, এখানে কিছু লিংক আছে, তারপরে এখানে একটা বাটন আছে, এখানে কিছু লিংক আছে, এখানে ২টা বাটন আছে। যে বাটনগুলোতে আমরা ক্লিক করলে আমরা যে বাটনগুলোতে ক্লিক করলে আমরা বিভিন্ন কিছু সাবমিট করতে পারি। এখানে একটা আইকন আছে, ইমেজ আছে। সো এই যে জিনিসগুলা প্রত্যেকটা জিনিসই হচ্ছে HTML ট্যাগের মাধ্যমে করা। তো আমরা এটা কিভাবে দেখব? আমরা যদি এই পেজটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে মাউসের ইন্সপেক্টে যাই তাহলে আপনি এইরকম একটা কিছু পাবে। হয়তোবা আপনাদের এখানে ১ম দিকে এইরকম নিচের দিকে থাকবে। আমি একটু নিচের দিকেই নিলাম। কোনো সমস্যা নাই। তো এইখানে যদি আমরা আসি বা বোঝার সুবিধার্থে আমি এটা রাইট সাইডে নিলাম। তো এটা রাইট সাইডে কিভাবে নিবেন? আপনি এখানে যখন ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে যখন আপনার এই কনসোল ডিবাগারটা ইন্সপেক্টের ডিবাগিং টুলটা তৈরি হবে, ওপেন হবে, তখন আপনি এই ডিবাগিং টুলের ব্রাউজারের রাইট সাইডে এই ৩টা ডটে ক্লিক করে আপনি এটাকে রাইট সাইডে নিতে পারবেন। চাইলে আপনি এটাকে লেফট সাইডে নিতে পারবেন। আপনার যেদিকে সুবিধা আপনি সেটা করতে পারবেন। তো আমি এটাকে রাইট সাইডে রাখলাম জাস্ট বোঝার সুবিধার্থে। আমরা যদি এই জায়গাটুকু কল্পনা করি, এইখানে বা দেখার চেষ্টা করি তাহলে আমরা ১ম যে লাইনটা পাবো সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ এটা হচ্ছে এইচটিএমএল এর একটা সিনট্যাক্স এবং এটা দিয়ে আপনাকে বোঝানো হয় এই যে ওয়েব পেজটা বা যেটাকে আমরা দেখতেছি এটা কি দিয়ে কি ধরনের ডক টাইপ দিয়ে তৈরি, সেটা ডকুমেন্ট টাইপ, সেটা হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ এই যে ফাইলটা এই ফাইলটার নাম হচ্ছে এইচটিএমএল ফাইল। ওকে, এখন এরপরে যে আমরা ট্যাগটা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা দেখেন একটা এইচটিএমএল একটা ট্যাগ, এগুলোকে বলা হয় ট্যাগ। এই যে প্রত্যেকটা ডিপ স্টাইল বডি হেড, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার এক একটা ট্যাগ। তো আপনি যদি আমরা যদি এই HTML এর উপরে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন এটা একদম পুরো এরিয়া জুড়ে আপনার দখল করে আছে। তো সবুজ জায়গাটা ইন্ডিকেট করতেছে যে এই ট্যাগটা কতটুক জায়গা পর্যন্ত আপনার দখল করে আছে। আমরা যদি HTML এ হোভার করি তাহলে দেখবেন এটা পুরো জায়গাটা জুড়ে দখল করে আছে। ওকে? কিন্তু আমরা যদি এইখানে একটা ডিপ এর উপরে হোভার করি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এই ডিপটার উপর হোভার করি তাহলে দেখেন এটা বোঝাচ্ছে যে এটা শুধুমাত্র এইটুকু জায়গা জুড়েই, সরি, এইটুকু জায়গা জুড়েই সে অকুপাই করে আছে, অর্থাৎ এই জায়গাটুকু এই ডিপ টেকটা হচ্ছে এইটুকু জায়গার জন্য, অর্থাৎ এটার ভিতরে যেসব জিনিস আছে সবকিছু এইটার জন্য। পাশাপাশি আমি যদি শুধুমাত্র এই ইমেজটার উপর হোভার করি তাহলে আপনি একটা জিনিস দেখবেন, এখানে একটা ট্যাগ আছে যে ট্যাগটার নাম হচ্ছে আইএমজি। এই আইএমজি দিয়ে মূলত ইমেজ ট্যাগকে বোঝানো হয়, ইমেজ ট্যাগকে, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটে ইমেজ শো করতে পারি। এখানে প্রত্যেকটা ট্যাগের এক একটা কাজ আছে, প্রত্যেকটা ট্যাগ এক একটা রোল প্লে করে। যেমন একটা ডিপ ট্যাগ, এটা একটা ডিপ, ডিপ মানে হচ্ছে ডিভিশন, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের একটা ডিভিশন বা একটা ভাগ তৈরি করার জন্য একটা ডিপ ট্যাগ ইউজ করবেন। তারপরে এখানে একটা স্টাইল ট্যাগ আছে। স্টাইল ট্যাগ হচ্ছে এটার মাধ্যমে আপনি বিভিন্ন এলিমেন্টের স্টাইল দিতে পারবেন। যেমন এখানে ডিসপ্লে ফ্ল্যাগ, ফ্ল্যাগ ডিরেকশন কলাম, অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস এখানে করা হচ্ছে। তো আমরা আরো সুন্দর করে করব। এখানে যেভাবে আছে এর থেকে ভালো করে করব। তো তারপরে যদি আমি এখানে এখানে যাই তাহলে আপনি দেখবেন এটা এসভিজি। এসভিজি হচ্ছে একটা আইকন। এসভিজি হচ্ছে আইকনের একটা ফরম্যাট।
এবং এসভিজি এর মাধ্যমে আমরা বিভিন্ন আইকন পেয়ে থাকি। তো এখানে যদি আপনি হোভার করেন দেখবেন যে এটা হচ্ছে একটা আইকন। ওকে? এখন যদি আমি এখানে জিমেইলে হোভার করি তাহলে ইন্সপেক্ট করি তাহলে দেখবেন এখানে একটা এ ট্যাগ আছে। এ ট্যাগ দিয়ে বোঝায় অ্যাঙ্কর ট্যাগ, যেগুলো আমরা এই সব কিছুই কিন্তু আমরা সামনে বুঝবো। প্রত্যেকটা এলিমেন্ট আমরা কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় একটা পেজ, প্রত্যেকটা ধরে আমরা ভিডিওর মাধ্যমে শিখবো। জাস্ট আজকে HTML সম্পর্কে ধারণা দিতে গিয়ে এইগুলো আমি দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে HTML টা কি এবং একেকটা HTML এর একেকটা এলিমেন্ট কি। এই যে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে একেকটা এলিমেন্ট। তো এখানে অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে একটা এলিমেন্ট এবং অ্যাঙ্কর ট্যাগ কি হিসেবে কাজ করে? অ্যাঙ্কর ট্যাগটা মূলত লিঙ্কিং করতে কাজ করে। তো আমি যদি আপনাকে দেখাই, এখানে দেখেন একটা HREF অর্থাৎ হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স এর মধ্যে আমরা কি দিচ্ছি? একটা লিঙ্ক এড করতেছি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। কোন লিঙ্কটাতে নিয়ে যায়? এই লিঙ্কটাতে নিয়ে যাবে। এই যে জিনিসটা এটাকে বলা হয় হাইপার রেফারেন্স ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এই হচ্ছে HTML। সো আমরা যদি HTML টাকে একটু কল্পনা করি, আমরা একটু হোয়াইট বোর্ডে গেলাম। আমরা এখানে গিয়ে আমরা একটা টুলস নিলাম, যেটাকে আমরা বলতে পারি পেন টুল নিলাম এবং পেন টুলের কালারটা দিলাম এটা। আমি যদি একটা মানুষের সাথে ওয়েবসাইটকে তৈরি করি, অর্থাৎ এটা হচ্ছে ধরেন একটা মানুষ। ওকে, আমি এটাতে এইভাবে আসলাম। ওকে, এইভাবে দিলাম। জাস্ট আই এম ট্রাইং টু মেক স্ট্যাচু that will represent the HTML. সো এখানে দিলাম। আচ্ছা, একটা মানুষের কি থাকে? একটা মানুষের কি থাকে? এটা হচ্ছে মাথা। আমি এটাকে মাথা দিলাম বা আমি এখানে মাথা না দিয়ে আমি এটাকে হেড দিলাম জাস্ট বোঝার জন্য। HEAD, হেড। এটা কি? এটা হচ্ছে বডি। ওকে, ওকে। HTML এর ক্ষেত্রে HTML প্রথমে HTML আমরা কিভাবে লিখি? প্রথমে HTML টা আমাদেরকে এইভাবে লিখতে হয়। HTML। ওকে, আমি দিলাম। সো এই যে পুরো জিনিসটা পুরো পুরো আমি এটাকে বন্ধ করি। এই যে পুরো মানুষটা হচ্ছে র্যাপ করা হচ্ছে HTML দিয়ে। HTML। আচ্ছা, এই HTML এর ভিতরে আবার কিছু ভাগ আছে। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এখন হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন থাকে, আবার বডিতে আমাদের কিছু ইনফরমেশন থাকে। অর্থাৎ আমরা যে এই যে ওয়েব পেজ, পুরোটা ওয়েব পেজ আছে এইটার হেড থেকে কিছু জিনিস থাকে, বডি থেকে কিছু জিনিস থাকে। অর্থাৎ HTML এর প্রথম হচ্ছে HTML দিয়ে পুরো জিনিসটাকে র্যাপ করা হয় বা মোড়ানো হয়। তারপরে এটার ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড এবং বডি। এবং হেডের ভিতরে কিছু ইনফরমেশন থাকে যেগুলা বেসিকলি আমি যদি এই গুগলে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো। প্রথমে কি আছে? HTML, তারপর আছে হেড, তারপরে আছে বডি। আমরা যদি সবগুলোকে মিনিমাইজ করে ফেলি তাহলে আপনি আমার বিষয়টা ক্লিয়ার হতে পারে। HTML, তাহলে আমি যদি প্রথমে যাই, আমি কি এটাকে যদি এইভাবে করি, উম, আচ্ছা, এটা এটা এই যে আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই যে দেখেন, এটা হচ্ছে মূলত আমার HTML এবং আচ্ছা, আমি এটাকে ছোট করি। দেখেন আমার পুরো জিনিসটা কি দিয়ে? HTML দিয়ে। অর্থাৎ আমি পুরো জিনিসটাকে র্যাপ করছি কি দিয়ে? HTML দিয়ে। আমি যদি হোভার করি পুরো জিনিসটা কি দিয়ে র্যাপ করা? HTML। তারপর আমার কি আছে? হেড। কঙ্কালের সাথে তুলনা করি। হেড, মানুষের মাথা থাকে, তাহলে আমাদের এখানে কি আছে দেখেন? হেড ট্যাগ আছে। অর্থাৎ HTML এরও কি আছে? হেড ট্যাগ আছে। এবং হেড ট্যাগটা দেখেন বডি ট্যাগ থেকে আলাদা। ওকে, অন্যান্য কিছু দেখবেন বডি ট্যাগের ভিতরে, কিন্তু হেড ট্যাগটা কিন্তু বডি ট্যাগের ভিতরে না, হেডটা হচ্ছে আলাদা। অর্থাৎ এইটুকু জায়গা সম্পূর্ণ আলাদা একটা জায়গা, আর এই বডিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জায়গা।
হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে আমাদের কিছু ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে এই যে ইনফরমেশনটা, এটা কোথায় থেকে আসতেছে? এটা কিন্তু আমাদের হেড ট্যাগ থেকে আসতেছে। ওকে, তারপর এখানে দেখেন বেশ কিছু আমরা জাভাস্ক্রিপ্টের জন্য কিছু স্ক্রিপ্ট ই করছি, আহ, কি স্ক্রিপ্ট এড করছি। তারপরে হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে কি আছে? বডি ট্যাগের ভিতরে আমাদের যে যত ডিজাইন আছে, ডিজাইন রিলেটেড আছে সবকিছু। আর হেড ট্যাগে আমরা মূলত কিছু ইনফরমেশন রাখি ওয়েবসাইটের জন্য, যেমন এখানে আপনার কি লেখাটা থাকবে, ওয়েবসাইটের নাম, তারপরে বিভিন্ন এসইও করার জন্য, গুগলে র্যাঙ্ক করার জন্য বেশ কিছু মেটাডাটা, এগুলো আমরা হেড ট্যাগের ভিতরে দিব। ওকে, আর বডি ট্যাগের ভিতরে মূলত আমাদের কি থাকে? আমাদের ডিজাইনটা থাকে। অর্থাৎ এই যে বডি ট্যাগের ইমেজ, ইনপুট সবকিছু হচ্ছে আমার কোন ট্যাগের ভিতরে? বডি ট্যাগের ভিতরে। তো এটাই হচ্ছে একটা সিম্পল উদাহরণ যে এইচটিএমএল টা কিভাবে কাজ করে। আমরা সামনে আরো অনেক কিছু দেখবো, যেটার মাধ্যমে আমরা আহ, একটা পুরো এইচটিএমএল পেজ বানাবো, ডিজাইন করব, সবকিছু করবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচটিএমএল টা কিভাবে কাজ করে। এইচটিএমএল টা হচ্ছে প্রথমে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা আমরা আজকে শিখবো। তো আমি যদি এটাকে মিনিমাইজ করি এবং এটাকে একটু তুলে দিই। ওকে, তো আমরা আজকে জাস্ট একটা এইচটিএমএল বানাবো। কিভাবে বানাবো? আমরা যদি এখানে একটা ফোল্ডার বানাই, এটার নাম হচ্ছে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাতে আমরা একটা কাজ করি, এটাকে রিনেম করে দিই, আমরা লিখি এইচটিএমএল। ওকে, এবং আমরা এই এইচটিএমএল এ কোর্সে সম্পূর্ণ জিনিস আমরা এইটার ভিতরেই করব। এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা একটা ফাইল বানাবো। আমি আশা করি আপনারা সবাই কম্পিউটার মোটামুটি ভালো জানেন এবং কিভাবে ফাইল তৈরি করতে হয়, কপি করতে হয়, পেস্ট করতে হয়, এই জিনিসগুলো জানেন। তো আমি আর ওইগুলো শিখালাম না, আমি জাস্ট একটা ফাইল তৈরি করলাম। কিভাবে তৈরি করতে হবে? আপনি চাইলে এখানে গিয়ে যে নিউতে ক্লিক করে করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি ফোল্ডার না ক্রিয়েট করে আমি একটা ফাইল তৈরি করবো। তো আমি গেলাম, এখানে আমি একটা ফাইল বানালাম, সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। ওকে, আমি টেক্সট ডকুমেন্টসের একটা নাম দিলাম, সেটা হচ্ছে ডে ওয়ান ওয়ান। এবং এইটার আমরা কি বানাবো? কি ফাইল, ধরনের ফাইল আমরা ডক টাইপ কি বানাবো? এইচটিএমএল। তাহলে দিতে হবে ডক টাইপ, দিতে গেলে আমাদেরকে ডট এইচটিএমএল লিখতে হবে। এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ফাইল নেম, এবং এটা হচ্ছে এক্সটেনশন। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। আমি এটাকে এন্টার, সে একটা অ্যালার্ট দিবে, আপনি এটাকে ইয়েস করে দিবেন। এবং দেখেন, আমি যখন এইচটিএমএল ফাইল বানালাম তখন সেটা কি করতেছে? সেটা একটা ব্রাউজারের মধ্যে, কারণ এটা আমি যদি ক্লিক করি এটা এই ব্রাউজারে ওপেন হবে, এই জন্য এরকম করা আছে। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এটা একটা ব্রাউজারে এই ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু এখানে কোনো কিছুই আসে নাই। ওকে, তো আমরা জানি, সরি, এটা ওপেন হয়ে গেছে ভুল ক্রমে। তো আমরা জানি যে আমাদের এইচটিএমএল টা কিভাবে কাজ করে। তো আমি এক কাজ করি, আমি এটাকে এভাবে আহ, না করে আমি প্রথমে একটা উম, এটাকে ডিলিট করে দিই। আমি জাস্ট একটা সিম্পল এইচটিএমএল টেক্সট ডকুমেন্ট নিই। ওকে, এবং ডকুমেন্ট নিয়ে আমি এটার ভিতরে এইচটিএমএল টা লেখার ট্রাই করি। ওকে, তো আপনি দেখেন, আমরা এটাকে দিলাম ডে ওয়ান, রিনেম করে ডে ওয়ান টেক্সট এডিটর, এবং এখানে আমরা কিছু এইচটিএমএল লিখবো। আজকে আমরা শুধুমাত্র কিভাবে এইচটিএমএল টা লিখতে হয় একটা ফাইলে, এটা দেখবো। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো। তো এটাকে আমরা ওপেন করলাম। ওকে, ওপেন হইলো। আচ্ছা, এখানে আমরা জানি আমরা কি লিখতে হবে। একটা এইচটিএমএল ফাইলকে প্রথমে কি দিয়ে রেফার করতে হবে? আমরা এইচটিএমএল ট্যাগ। ট্যাগ কিভাবে লিখতে হয় এটা হচ্ছে আমরা পরে শিখবো। তার আগে আমরা জাস্ট একটা এইচটিএমএল লিখি। এইচটিএমএল, এটাকে আমরা একটা ট্যাগ বানাইলাম, এবং প্রত্যেকটা ট্যাগেরই একটা ক্লোজিং ট্যাগ থাকে। আবার ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে সেলফ ক্লোজিং, একটা হচ্ছে এন্ডিং এন্ডিং ট্যাগ এবং সেলফ ক্লোজিং ট্যাগ। আর কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো আবার সেলফ ক্লোজিং ট্যাগ থাকে। ওকে, তো আমরা এটাকে এইচটিএমএল করলাম, এবং এটাকে আমি যখন এন্ড করব, এন্ড ট্যাগ, এই ট্যাগের এন্ডটা যখন করব তখন এটাকে এইভাবে লিখতে হবে। তো এটার মধ্যে পার্থক্য কি?
ক্লোজিং যখন ওপেনিং ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগে দেখেন কোনো ধরনের এই স্ল্যাশটা নাই, কিন্তু ক্লোজিং ট্যাগে আগে স্ল্যাশ দিয়ে দিতে হয়। তাইলে আমাদের ব্রাউজার বুঝে যে এই এলিমেন্টটার অথবা কোড এডিটর এটাও বুঝে যে এই এলিমেন্টটার এন্ডিং ট্যাগ হচ্ছে এইটা। আমরা যখন এটা দিব, তারপরে আমাদের কি লাগবে? আমরা জানি HTML এর ভিতরে আমরা প্রথমে কি থাকে, হেড থাকে। তাহলে আমি হেডের ওপেনিং ট্যাগটা দিলাম, হেড লিখলাম, আবার এটাকে ক্লোজ করে দিলাম, হেড। ঠিক আছে? তারপরে আমরা এখানে একটা বডি ট্যাগ নিব, দিলাম, বডি লিখলাম, তারপরে এটাকে আবার ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো দেখেন, আমার এই যে HTML-টা আছে, এই প্রথমে আমি যদি এটাকে একটু বড় করি, এই HTML-টা র‍্যাপ করে আছে কিন্তু এই দুইটাকে, কিন্তু এই দুইটা আবার আলাদাভাবে দুইটা জিনিস, ঠিক না? তাহলে আমি এই বডি ট্যাগের ভিতরে আমি লিখলাম আহ রাখলাম হ্যালো, ওকে, ওয়াল, সেভ দিলাম। আর এইটাকে লিখলাম, এখানে এইটা তো হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে আমার কিছু ইনফরমেশন থাকে, যেমন একটা টাইটেল নিতে পারি, একটা টাইটেল ট্যাগ নিয়ে আমরা এটার নাম দিলাম টাইটেল, এবং এটার নাম দিলাম ওয়েবসাইট টাইটেল। এইটাই হচ্ছে HTML এর স্ট্রাকচার। HTML টা মূলত কিভাবে লিখতে হয়, HTML তারপরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ, এবং বডি ট্যাগের ভিতরে আমাদের বেশ কিছু এলিমেন্ট থাকে যেগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি, আর এই হেড ট্যাগের ভিতরে আমাদের অনেক এলিমেন্ট থাকে। আজকে এই পর্যন্তই। আপনারা এইভাবে একটা টেক্সট এডিটর এড করবেন, একটা ফাইল ক্রিয়েট করবেন, হোমওয়ার্ক হিসেবে ফাইল ক্রিয়েট করবেন, এবং এই ফাইলের মধ্যে ভিডিওটা প্রথমে পুরো দেখবেন, দেখার পরে এই যে ফাইলটা আছে এই ফাইলটা ক্রিয়েট করবেন। একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলটার স্ক্রিনশট নিবেন। সেটা আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আপনি যদি এখানে স্নাইপিং টুল দিয়ে চাইলে, আপনি এখান থেকে স্নাইপিং টুল দিয়ে আপনি এই যে স্নাইপিং টুল, এটা দিয়ে আপনি নিতে পারেন। এভাবে স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে, আমাদের যে ইনোভেট আইটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি এটাকে পোস্ট করবেন। এবং আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখে আগে প্র্যাকটিস করে দেন এটা গ্রুপে পোস্ট করেন। এতে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকভাবে আগাচ্ছেন কিনা, এবং আপনারা কোনো ধরেন কোনো কারণে কোনো একটা ইস্যু ফেস করলে সেটা আমি সলভ করে দিতে পারবো। এবং এটা মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা প্রত্যেকেই ভালো করে শিখতে পারেন, এবং আপনারা যদি শিখতে পারেন সেটা আমার জন্য ভালো লাগবে, আমি অনেক আনন্দিত হব। ধন্যবাদ। আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই HTML টাকে ব্রাউজারে রান করে দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।